দাঁড়াও 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 বন্ধুরা, সেই যে ঘুরতে গেছিলাম তার দ্বিতীয় পার্ট দিতে একটু দেরি হলো, তবুও দিলাম। আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে কি হয়। দেখো আমার সোনা একটা পাখির পিঠে উঠে গেছে, উঠে কত আনন্দ করছে। দেখো আমার ছোট বেবি বরটাও উঠে গেছে সেই পাখিটার উপরে। তো দেখো মজা যখন করতে এসেছি, ঘুরতে বেরিয়েছি, আনন্দ তো করতেই হবে। ঢেকি স্লিপ সব কিছু, মানে যত কিছু ছিল সব কিছুতে একটু একটু করে চড়তে হবে। সেগুলো চড়ে ঘুরে এসে তারপর এলাম খরগোশের কাছে। খরগোশকে একটু ঘাস লতা পাতা খাইয়ে দিলাম, ওরাও ভালো ছিল। তো বন্ধুরা একটু দেরি হয়েছে বলে তোমরা কিন্তু মনে কষ্ট পেও না, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু ভালোই লাগে না, এই জন্যই কিন্তু শেয়ার করছি। তো সেদিন ওই মিনি সুন্দরবন ঘোরার পর আমরা আর একটা স্পটে গেছিলাম, সেটার বিষয়ে কথা বলছি। দেখো বাটারফ্লাই হয়েছে আমার সোনা। তারপর সোনার মা কি আর বসে থাকে, সেও একটু বাটারফ্লাই হলো। দুই মায়ের প্রতি ওড়াওড়ি করে সেখান থেকে একটু মজা করলাম। আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, সত্যি মনটা ভরে গেল। আরও আছে, একদমই টেনশন করার কিছুই নেই। কত সুন্দর সুন্দর স্পটগুলো তোমরা দেখো, এখানে যদি তোমরা যাও সত্যি পুরো দিনটা যে কোথা থেকে পার হয়ে যাবে তোমরা নিজেরাই মানে টের পাবে না। প্রথমে ওই সিঁড়িটা দিয়ে ঘুরে দেখো দোলনাটাও চড়লাম। আমি আর বাদ থাকবো কেন, আমিও একটু দোলনা চড়লাম। দোলনা চড়ার পর তারপর কি করব, একটু খিদে পেয়েছে, কারণ সারাদিন ঘোরাঘুরির পর সেই সকালবেলা বেরিয়েছি, এখন বিকালটা হয়ে গেছে। তো একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পর দেখো এই বাচ্চাটা না কোথা থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। তো আমি ওকে নিয়ে একটু ভিডিও করলাম, আমার সোনাটাকেও একটু তুলে নিলাম। বলছে মা তুমি ওকে তুলেছো, আমাকে একটু তোলো। তাই ওকেও একটু উঁচু করলাম, উঁচু করে তারপরে একটু আদর করলাম। ও ভীষণই দুষ্টুমি করছিল। তারপরে ওই যে প্যাডেল বোট, ওটাতে উঠতেই হবে, অনেকক্ষণ থেকে সোনা বায়না করছে মা ওটাতে উঠবো। তো আমরা বলছিলাম দেখ বাবা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আর উঠতে হবে না। না 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 বললে হবে না, উঠতেই হবে। তো ওর মন রাখতে আমরা সেখানেই টাকা দিয়ে উঠতে হয় ওখানে। তো সেটাকেই বুকিং করে টিকিট নিয়ে আমাদের পালাচ্ছি। প্রচণ্ড লাইন ছিল, প্রায় 20-30 মিনিট পর আমাদের লাইন পেলাম। পেয়ে যখন বোটে উঠলাম, আমার সোনার আনন্দ আর কে দেখে। সত্যি আর বোটে উঠে না সত্যি খুবই ভালো লাগছিল, যে একটা ভালোই মানে বড় পুকুর, নদী বলবো না কিন্তু ভালোই বড় পুকুর, বলবো না কি বলবো বুঝতেই পারছি না। নদী টাইপের আবার বেশি বড়ও না, মোটামুটি ভালোই। সেখানে ঘুরছি, ঝর্ণা বেশ সুন্দরই লাগছিল। ঝর্ণাটা মানে পড়ন্ত বিকালের দিকে না, ঝর্ণাটা সূর্যের আলোয় এত সুন্দর একটা মানে দৃশ্য তৈরি হয়েছিল, সত্যি মনোমুগ্ধকর। তোমরা যদি কখনো এখানে ঘুরতে যাও তো তোমরা বুঝতেই পারবে যে জায়গাটা কত সুন্দর। আর এই সন্ধ্যাবেলার টাইমে এই যে বোটে চড়া, সে সত্যি খুবই মানে আলাদা একটা ফিলিংস। তো বন্ধুরা আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম তো তোমরা দেখেছো। আমরা ফার্স্টে মিনি সুন্দরবন গেছিলাম, সুন্দরবন থেকে ফিরে আসার পথে এইটা ছিল। তো আমরা যখন টাইম নিয়ে বেরিয়েছি পুরো দিনটা মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ঘুরবো এটা মনে করিয়ে আমরা বেরিয়েছিলাম। তো সেখান থেকে মিনি সুন্দরবন থেকে বেরিয়ে এই স্পটটা ঢুকেছিলাম। তো এই স্পটটা কোথায় তো তোমাদের জানার জন্য মনটা খুবই উতালা করছে। তো বলেই ফেলি যে এটা হলো মালদ্বীপ রিসর্ট। তো খুবই সুন্দর জায়গা, কে কে এখানে গেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেছিলাম, অনেকবার এটার বিষয় শুনেছিলাম যে এই মানে জায়গাটা খুবই সুন্দর। তো যখন আমি নিজে চোখে দেখলাম, গেলাম, ঘুরলাম, তো সত্যি খুবই ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই প্যাডেল বোটিংটা। আমার তো সত্যি আমার সোনারও যেমন মানে সবাই আমরা 3জন গেছিলাম, খুবই আনন্দ করেছিলাম, পুরো দিনটা বেশ কেটেছিল। তো দেখো আমি একটু ওই দেখো বাঘমামা এসেছি, চুপ চুপ চুপ। তো বাঘমামা দেখে দেখো আকাশে কত সুন্দর পাখিগুলো দল বেঁধে যাচ্ছে। তো এই প্রকৃতির দৃশ্যটা তোমাদের না দেখালে হয় না, এটা কিন্তু কোনো মানে তৈরি করে না, এটা অরিজিনালি ছিল। তারপর গেলাম ঝর্ণা, ওয়াও কত সুন্দর ঝর্ণাটা। আর দেখো আলোর রশ্মি মানে আলো জ্বালিয়ে দিয়েছিল, তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো তো তখন আলো আর এই লাইটিংয়ে যা লাগছিল না ঝর্ণাটা। তারপর এই সেতু দিয়ে হাঁটতে হাঁটতে দেখি বোটে কত সুন্দর লাইটিং করা। তো এগুলো দেখে আমরা গুটি গুটি পায়ে যে এখন মানে ভালোই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু সময় থাকবো, বেশিক্ষণ থাকবো না। তো আবারও চলে এলাম
কোথায়? এই যে বাইকে আমার সোনা বাইক চড়ছিল। ওর যে কি আনন্দ! ও সেদিন না বাড়ি আসবে না, বলছে মা এখানে দেখো না কোনো হোটেল আছে কিনা, এখানে আমরা থাকবো আজকে রাত, আজকে আমি বাড়ি যাব না, এখানেই থাকবো। সে কি বায়না, সত্যি কিন্তু বাড়ি আসতে চাইছিল না। তো কত বুঝিয়ে শুনিয়ে এই গোপাল ভাঁড়টা দেখো কত সুন্দর মিষ্টির হাঁড়ি, মাছটা ছিল তা তোমাদের দেখাতে পাচ্ছি না। মিষ্টির হাঁড়ি নিয়ে এই দেখো, এই যে মালদ্বীপ রিসোর্ট, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো সব কিছু করার পর ঘুরে ফিরে বাড়ি যখন চলে আসবো, বাইরে সারাদিন ঘুরেছি, তা একটু খাওয়া দাওয়া না করলে হয়, তাই একটু বিরিয়ানি খেয়ে সুন্দর করে পেট পুড়ে পেট পুজোটা করে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আমাদের এই জার্নি, আমাদের পুরো দিনটা কেমন কাটলো? ভালোই কেটেছে, আমি বলছি সত্যি খুবই সুন্দর কাটছিল। তো আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।